আচ্ছা দেখেন, ইনফোগ্রাফিক সবাই বুঝেন এই ওয়ার্ডটা, ইনফোগ্রাফিকের কথাটা? ইনফোগ্রাফিক বলতে কি বোঝায়? মানে এই যে সাবমিশন তো অন্য জিনিস। সাবমিশন মানে আপনারা সাবমিশন বিভিন্ন সাইটে আমরা যখন এটা আপলোড করব বা পোস্ট করব, যাই করি, ওইটাকে আমরা সাবমিশনের জায়গায় রাখতেছি, ঠিক আছে? তো ইনফোগ্রাফিকটা কি আগে বুঝেন। ইনফো তো বুঝে না, ইনফো এটাকে যদি মানে দুইটা আলাদা ওয়ার্ড হিসেবে ধরি, মানে এখান থেকে যদি মাঝখানে ইনফোর এখানে যদি মাঝখানে একটা হাইপেন দিই, ইনফো আলাদা, গ্রাফিক। হ্যাঁ, ইনফো তো বুঝেন মানে কোনো কিছুর ইনফরমেশন, মানে আপনার বলি না ইনফো মানে শর্টকাটে বলি ইনফরমেশন করা। তো গ্রাফিক তো এই ওয়ার্ডটা শুনছেন খুব, গ্রাফিক ডিজাইন বলে না যে গ্রাফিক ডিজাইনের কাজ। তো যখন একটা আমরা যখন কোনো কিছুকে আপনারা যে ক্যানভাস ডিজাইনগুলো করেন না ছবির, এই ডিজাইনগুলো যে করে না, ফার্স্টে কি থাকে, এটা পুরো খালি থাকে না, একটা ব্ল্যাঙ্ক পেজ। এটাকে আপনারা কি করতেছেন, ডিজাইন দিচ্ছেন, ডিজাইন দিয়ে এটাকে একটা ব্যানার হিসেবে মানে লাস্টে এটাকে করতেছেন। তো ওইটাকে কি হইতেছে, এটা গ্রাফিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার এটা ছবি ফার্স্টে ব্ল্যাঙ্ক ছিল, পরে আপনি এটাকে আকার আকৃতি দিয়ে এটাকে একটা গ্রাফিক ডিজাইনে পরিণত করতেছেন, ঠিক আছে? তো ওইটা একটা ব্যানার ডিজাইন হইতেছে বা আপনার ওইটা একটা সার্ভিসের ডিজাইন হইতেছে। তো ওইটা কি গ্রাফিক? তো না না না, বেস পোস্ট গ্রাফিক কেন হবে? বেস পোস্টের ক্লাস আমি গ্রাফিকটা বোঝানোর জন্য বলছি। গ্রাফিকটা মানে গ্রাফিক ডিজাইন বলে না মানুষ, গ্রাফিক ডিজাইনারের কাজ করে কি, ওরা লোগো বানায়, বিজনেস কার্ড বানায়, আপনার মকআপ তৈরি করে, তারপর ব্যানার ডিজাইন করে, বিভিন্ন মানে যত ফ্লাইট ডিজাইন করে, ক্যালেন্ডার দেখেন না, এই যে ক্যালেন্ডার, এটা তো গ্রাফিক ডিজাইনারদের কাজ, গ্রাফিক ডিজাইনার ডিজাইন করে। আচ্ছা, তো আমি যে বলতেছিলাম যে ইনফোগ্রাফিক সাবমিশন, ইনফোগ্রাফিকটা কি, এটা মানে আমি এটা ভেঙে বলতেছিলাম আর কি। তো এই গ্রাফিক জিনিসটা হলো যে কখন কোনো কিছু ডিজাইন করলে ওইটা গ্রাফিক থাকে। তো যখন ইনফোগ্রাফিক নামটা একসাথে আসে, তখন বুঝতে হবে যে কোনো কিছুর ইনফরমেটিভ কোনো একটা টিপস, যেটাকে একটা ছবি আকারে ডিজাইন করে বানানো হয়েছে, যার কারণে এটাকে আমরা নাম দিই কি, ইনফোগ্রাফিক, ঠিক আছে? বা আপনি যদি এখানে দেখেন, এখানে ইনফোগ্রাফিকের দেওয়া আছে ডেফিনিশন। ইনফোগ্রাফিক ইজ এ ভিজুয়াল ইমেজ, হ্যাঁ, দ্যাট কন্টেন্স ডাটা লাইক চার্টস অ্যান্ড আদার ইনফরমেশন। ইনফোগ্রাফিক জিনিসটা কি, একটা ছবি, ভিজুয়াল ইমেজ, যেটা কি শামিল করে, মানে কি রাখে ওইটার ভিতরে, যেটার ভিতরে কোনো একটা কোম্পানির ডাটা থাকতে পারে, চার্ট থাকতে পারে, ঠিক আছে? বা আদার্স কোনো ইনফরমেটিভ কিছু একটা জিনিস থাকতে পারে যে ছবির মধ্যে। দেখেন না যে আমরা রাস্তায় অনেক নিরাপত্তার জন্য কোনো কিছু একটা সতর্কতামূলক আমরা একটা টিপস দিলাম মানুষকে, সমাজের জন্য, যেটা একটা ছবি আকারে স্টিকারের মতো বানানো, স্টিকার হিসেবে লাগানো থাকে অনেক জায়গায়, পোস্টারের মতো। তো ওইটাও একটা ইনফোগ্রাফিক, কারণ ওইটার মধ্যে আপনি কোনো জায়গায় দেখেন না যে আপনার স্টিকার দরজার সামনে লাগানো থাকে, স্টিকারের মতো একটা ইনফরমেটিভ কিছু একটা, মানুষকে মেসেজ দেওয়ার জন্য কোনো কিছু একটা ছবি আকারে বানানো, যেখানে কিছু টিপস দেওয়া আছে লেখা, যে আপনার ধরেন কোভিড-19 থেকে বাঁচার জন্য 4টা উপায়, ঠিক আছে? 4টা উপায় আপনি কোভিড-19 জন্য বাঁচার জন্য, যেটাকে আপনার একটা ছবি আকারে তারপর লিখে দেওয়া হয়েছে। তো ওইটাকে আমরা কি বলি, ইনফোগ্রাফিক বলি, ঠিক আছে? না না না, ওইটা তো একটা ব্যানারের মতো, বোর্ড মোড়া ইনফরমেটিভ। আপনার আমি দেখাই, গুগল থেকে দেখাই, এখানে দেখেন, যেমন এই যে এই ছবিটা দেখেন, রিকোয়ারমেন্টস ম্যাট্রিক্স নাকি, হ্যাঁ না, রিক্রুটমেন্ট ম্যাট্রিক্সের মধ্যে দেখেন, এই যে এটা হলো পুরো ফুল মানে ইনফোগ্রাফিকের একটা মানে আপনার উদাহরণ বলতে পারেন। এটাই ইনফোগ্রাফিক। দেখেন এখানে এই ম্যাট্রিক্সে ওরা কয়েকটা ভাগ করে ইনফরমেটিভ একটা মেসেজ দিয়ে রাখছে, মানুষ যেন এটা পড়তে পারে, পড়ে দেখতে পারে। বা এটা কোথায় আছে আমরা যদি দেখি, ভিজিট করে, এটা
না না, এটা এমনি জাস্ট অ্যাজ এ ট্রাফিক হিসেবে দেখতেছি ভিনের জন্য। এই যে দেখেন এই যে ওরাও এখানে দিয়ে রাখছে যে হোয়াট ইজ অ্যান ইনফোগ্রাফিকটা কি। তো এখানে হয়তো ইনফোগ্রাফিকের ডিজাইন, এই যে দেখেন এটা একটাই, দ্য মাস্টারি অফ ইয়াওনিং, এরকম এরকম মানে একটা কন্টেন্ট থাকে না, আমরা যেরকম কন্টেন্ট দেখি লেখা, ওই লেখাটাকে একটা ছবির একটা রূপ দিলে ওইটা ইনফোগ্রাফিক হয়ে যায় সোজা কথা। ঠিক আছে, যেটা আপনি দেখবেন লম্বালম্বি ছবি থাকে, এরকম লম্বালম্বি হোয়াট হ্যাপেন্স ওয়ান ইউ ওয়ান, এখানে উই টেক এ ভেরি ডিপ ব্রেথ আওয়ার মাস্কেল স্ট্রেচ, দেখবেন যে ইনফরমেটিভ কিছু একটা, বা কেউ স্মোক করতেছে, স্মোক থেকে বাঁচার বা স্মোক করলে বা আপনার লাইফে কিভাবে কিভাবে আপনার চেঞ্জ আনবে, এগুলা এগুলো আপনি দেখবেন ইনফরমেটিভ একটা ইনফোগ্রাফিক থাকে ছবি আকারে। বা আপনাদেরকে আমি একটা সাইট দেখাই ইনফোগ্রাফিকের, এটা একটা ফরম্যাট আর কি ইনফোগ্রাফিক, মানে যেখানে মানুষ মেসেজ দেওয়ার চেষ্টা করে ইনফোগ্রাফিক ছবির মাধ্যমে মানুষের, মানে মানুষদের উদ্দেশ্যে, যারা নর্মাল পিপল থাকে তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়া ইয়া থাকে। এই যে এখানে দেখলেই বুঝবেন এগুলো সবই ইনফোগ্রাফিক, একটা ইনফোগ্রাফিক সাইট। আমাদের সাবমিশনের জন্য এই সাইটটাতে আসা লাগবে তাছাড়াও। তো এখানে দেখেন এইগুলা ফর মানে নর্মালি আপনার এক্সাম্পল হিসেবে দেওয়া, বা আমরা যদি আর একটু ভিতরে আরো যাই, এই যে দেখেন এটাই দেখে যেটা বলতেছিলাম, ইফেক্টস অফ কুইটিং স্মোকিং, হাউ কুইটিং স্মোকিং চেঞ্জেস ইন বডি, দেখেন পুরো একটা ইনফোগ্রাফিক। দেখেন সাইজটা একটু লম্বালম্বি না, মানে লার্জ, পাশ থেকে লার্জটা কম থাকে ওদের, লম্বালম্বি বেশি থাকে। আপনি তো ভালো বুঝার কথা, যে ডিসক্রিপশন বানাইছেন না আপনি এসইও ক্লার্কে, যে ডিসক্রিপশনগুলো আপনি পুরো ডিসক্রিপশনের লেখাটাকে আপনি ছবি আকারে ডিজাইন করছেন, তো ওইটাই আর কি। তো দেখেন এখানে একটা ইনফরমেটিভ জিনিস, যে যারা স্মোক করে তাদের উদ্দেশ্যে এটা দেওয়া, হিয়ার্স হোয়াট হ্যাপেন্স টু ইউর বডি আফটার ইউর লাস্ট সিগারেটস। ঠিক আছে, এখানে আপনাকে দেওয়া হয়েছে যে 1 to 9 months, 1 year, 5 years, 2 weeks, আপনার কি কি চেঞ্জ আসবে এত মাস থেকে এত মাস, এত সপ্তাহ থেকে এত মাস সপ্তাহ। ঠিক আছে, ফুল একটা ইনফরমেটিভ একটা ইয়া দেওয়া হয়েছে এখানে। তো এটা কি হলো, যে মানুষ যখন এটা পড়বে মানুষের একটা বেনিফিট হবে, মানুষ এখান থেকে বাঁচবে, হ্যাঁ মানুষ এখান থেকে করবে, তো সচেতন হবে। তো এটা একটা ইনফোগ্রাফিক, এটাকে আমরা ইনফোগ্রাফিক বলি, ভিজুয়াল অফ কন্টেন্ট আর কি, সোজা কথা একটা কন্টেন্টের একটা ইমেজ, যে ইমেজের মধ্যে যেখানে মানুষ দেখতে পারে যে ইনফরমেটিভ একটা। তো কি হয় এটা কারণ হলো যে আমরা অনেকে থাকি যে আসলে লেখা পড়তে পছন্দ করি না, ডাইরেক্ট একটা লেখা আমাদের অনেকের আছে না, আমরা চোখ ফিরে আয়সা পড়ি না। কিন্তু যখন আপনি একটা ইমেজ দেখবেন, ইমেজটা অনেক সুন্দর ডিজাইন করা, আই ক্যাচি, তখন এরকম মানে যেটার মধ্যে অনেক অনেক কিছু লেখা আছে, মানে আপনার ইনফরমেটিভ কিছু একটা উপকারী হেল্পফুল কোন কিছু একটা লেখা আছে, তখন কিন্তু আপনি ইমেজটার কারণে কিন্তু পড়বেন। যখন দেখবেন যে সুন্দর একটা ইমেজটা দেখার কারণে আমাদের যেরকম চোখ যায়, নর্মালি লেখার মধ্যে এরকম চোখ যায় না। তো এটা আর কি ইনফোগ্রাফিক। তো এই ইনফোগ্রাফিক সাবমিশন আমরা শিখবো যে যেরকম, তো এই ছবিটাকে আমরা আসলে ইনফোগ্রাফিক বলি আর কি। এটা হলো ইনফোগ্রাফিকের একটা ফরম্যাট, একটা রেজলিউশন বলতে পারেন, যে এটা সাইজটা এরকম থাকে, যেখানে মানে কোনো একটা মানুষের, কোনো একটা বায়ার যখন আপনি ইনফোগ্রাফিক সাবমিশন করবেন, তো হতে পারে যে বায়ার তার বিজনেসের একটা ইনফোগ্রাফিক আপনাকে দিবে, তার বিজনেসের ইনফরমেশন নিয়ে, বা তার কোনো একটা প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে, বা সে তার ওয়েবসাইটে যেই বিষয়ের হবে ওই বিষয় রিলেটেড কোনো একটা জিনিস নিয়ে সে একটা ইনফোগ্রাফিক মেক করবে, আপনাকে দিবে এটাকে সাবমিশন করার জন্য। আপনি এটা বিভিন্ন সাইটে আপলোড করেন, বিভিন্ন সাইটে শেয়ার করেন, যাতে ওইখান থেকে সে তার সাইটে ট্রাফিক পায়। হ্যাঁ, সোজা কথা এটাই। মানে এটা দেখেন, এই যে ব্যক্তিটা মানে এই কাজটা করছিল, যে ব্যক্তিটা এটা আপলোড করছিল, পাশে কি করছে, এখানে একটা টাইটেল দিছে ইফেক্টস অফ কুইটিং স্মোকিং, আর এখানে দেখেন একটা শর্ট ডিসক্রিপশন আছে, প্লাস এখানে খেয়াল করেন এখানেও অ্যাঙ্কর দিয়ে লিঙ্ক দেওয়া আছে, কিন্তু তার সাইটের লিঙ্ক কিন্তু এটা। তো যখন একটা মানুষ এটা পড়বে, পড়ার পরে উপকৃত হবে, সে কিন্তু দেখা যাবে সম্ভাবনা থাকবে তার সাইটটা আমি ঘুরে আসি দেখি যে সাইট থেকে এটা দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলে দেখেন, ক্লিক করলে কই যাচ্ছে দেখেন, এক্স্যাক্টলি তার যে সাইটটা আছে halfpost.com, যে ব্যক্তিটা এটা মূলত পোস্ট করছিল তার সাইটের লিঙ্ক কিন্তু এটা। তো সে কিন্তু এক্সটার্নাল লিঙ্ক, হ্যাঁ এই তো মানে এই সাইটের থ্রুতে এখন
ট্রাফিক পাচ্ছে কি হবে এই সাইটে পোস্ট করার কারণে, এখন সে তার সাইটে, এখন আমি অ্যাজ এ ট্রাফিক ক্লিক করতেছি তার সাইটে কিন্তু যাচ্ছি। তো এখান থেকে কিন্তু ট্রাফিক ডাইভার্ট হয় আর কি, মানে আপনি মূলত ব্যাকলিংক করার কিন্তু এটাই কারণ আর কি, যে আপনি বিভিন্ন সাইটে এইভাবে কাজ করে দিবেন, তো দেখা যাবে ওইখান থেকে ট্রাফিক বাইরের সাইটে যাবে। তো এটাই, তো এটা হলো আর কি ইনফোগ্রাফিক সাবমিশন। আর যে সাইটটা আমরা দেখতেছি এটা ইনফোগ্রাফিকেরই একটা সাইট, এখানে এসে আমরা সাবমিশন করব। ও এটাই কি এখানে বলা হয়েছে যে ইজ এ ভিজুয়াল ইমেজ দ্যাট কন্টেন্স ডাটা লাইক চার্টস অ্যান্ড আদার ইনফরমেশন। যেমন কোভিড-19 যেমন আজকে বাংলাদেশে কয়জন মানুষ মারা গেছে, কয়জন মানুষ এফেক্টেড, ঠিক আছে, এগুলো আপনি যদি একটা চার্ট আকারে ইনফোগ্রাফিকে করেন তাহলে তো এটা ইনফোগ্রাফিক হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটাই and infographic can reach a huge audience. ইনফোগ্রাফিক কি করতে পারে, একটা মানে হিউজ অফ অডিয়েন্স আপনার আনতে পারে, ঠিক আছে, মানে দেন কন্টেন্ট। এটা নর্মালি লেখা থেকে, যেটা আমি মুখে বলছিলাম আপনাদেরকে, নর্মালি লেখা যেমন আমরা ওইরকম পড়তে ইন্টারেস্টেড থাকি না, তো নর্মালি লেখার থেকে একটা ইনফোগ্রাফিক বেশি সম্ভাবনা বেশি থাকে যে বেশি অডিয়েন্স আসবে আপনার ইনফোগ্রাফিক মানে শেয়ার করার মাধ্যমে। তো এটাই বলতেছে যে ক্যান রিচ এ হিউজ অডিয়েন্স দেন কন্টেন্ট। নর্মালি কন্টেন্ট থেকে ইনফোগ্রাফিকের আপনার অডিয়েন্স বেশি আনার একটা সম্ভাবনা থাকে ইফ ইট ইজ ক্রিয়েটেড কারেক্টলি অ্যান্ড শেয়ারেড উইথ দ্য টপ ইনফোগ্রাফিক সাবমিশন সেট। হ্যাঁ, যদি এরকম হয় যে এটা সুন্দরভাবে বানানো হয়েছে ইনফোগ্রাফিকটা, মানে খুব প্রফেশনালি বানানো হয়েছে, যদি এরকম হয়, আর যদি ভালো টপ ইনফোগ্রাফিক সাইটগুলোতে শেয়ার করা হয়, যেখানে মূলত শেয়ার করতে হয়, তাহলে দেখবেন আপনার এটার খুবই অডিয়েন্স বেশি আসার সম্ভাবনা থাকবে। যেরকম পিডিএফ সাবমিশনে আমরা পিডিএফ সাইট শেয়ার করছি না, পিডিএফ সাবমিশন সাইটগুলোতে, এরকম ইনফোগ্রাফিকের জন্য আলাদা নির্দিষ্ট সাইট আছে যেখানে ইনফোগ্রাফি শেয়ার করা হয়। আচ্ছা, ওয়াই শুড ইউ ক্রিয়েট অ্যান ইনফোগ্রাফিক, এই কথা মুখে যেগুলো বলছি এগুলোই। ওয়েন ইউজার ওপেনস এ ব্লগ অন ইউর ওয়েবসাইট অ্যান্ড দেয়ার ইজ এ লট অফ ইম্পর্টেন্ট ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ কন্টেন্ট, দেন ইট উইল টেক হিউজ টাইম টু রিড ইট। আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা বললাম আমি, নর্মালি যখন আমরা একটা সাইটে যাই, এই যে একটা সাইট, এখানে যাওয়ার পর অনেক বড় একটা পেজ, মানে অনেকগুলো লেখা এখানে আছে, ঠিক আছে, দেখা যাবে অ্যাজ এ মানে ভিজিটর আমার এটা না পড়ারও সম্ভাবনা থাকতে পারে, মানে বেশি লেখা কারণে অনেক সময় লাগবে পড়তে, মানে একটা বিরক্তিকর বিষয়, ঠিক আছে। অনেকের জন্য এটা একটা বিরক্তিকর বিষয় হতে পারে যে এই সাইটে আমি আসলাম কন্টেন্ট পড়তে, অনেক বেশি লেখা, অনেক বেশি সময় লাগতেছে। তো এটা এখান, তো যখন এই জিনিসটাই যদি একটা ছবি আকারে থাকতো, ইনফোগ্রাফিক আকারে, যদি এই পুরা মানে ইনফরমেশনটা যদি একটা ইনফোগ্রাফিক আকারে থাকতো, ছবি আকারে, তাহলে কি হতো যে আমার একটা পড়ার সম্ভাবনা বেশি থাকতো। তো এটা এখানে there is a lot of important information in the form of content, then it will take huge time. হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে একটা কন্টেন্ট যখন আপনি করতে যাবেন, হিউজ টাইম আপনার যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর read it and there are many chances that he will ignore to read the whole article and the in the end. আচ্ছা, স্বাভাবিকভাবে যেটা সম্ভাবনা থাকবে অ্যাজ এ ভিজিটর আমি এটা পুরোপুরি না পড়ার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু অনেক সময় লাগতে পারে আমার জন্য। তো আমি করলাম কি, আমি এটা ইগনোর করে চলে যাব, ঠিক আছে। তো ইগনোর করে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই হিসেবে আপনার উচিত যে আপনি একটা ইনফোগ্রাফিক তৈরি করেন, ইনফোগ্রাফিক মানে ওই জিনিসটা, ওই কন্টেন্টটাকে একটা ইনফোগ্রাফিকের রূপ দিয়ে দেন। এটা আপনি করবেন না, আপনাকে আমি আপনাদেরকে বুঝাচ্ছি আর কি, এটা বাইরেরা করবে আর কি, ঠিক আছে। আপনি নর্মালি যদি একটা কন্টেন্ট এত বড় লেখা, এটা কোনো জায়গায় এক্সটার্নাল ইন্টারনাল কি, এটা এখানে দেখায় নাই তো। আমরা যেটা করতেছি বাইরের জন্য বলি, আমরা যেটা করি বাইরের জন্য ওটা এক্সটার্নাল, ওটা ওই লিঙ্কগুলো এক্সটার্নালি হয়। আমরা বিভিন্ন সাইটে গিয়ে ঢুকে যে কাজগুলো করি আপনারা কি করতেছেন, যে কাজগুলো করতেছেন এগুলো সবই তো এক্সটার্নাল হইতেছে। আপনারা বিভিন্ন সাইটে গিয়ে যে করতেছেন বাইরের সাইটের জন্য করতেছেন না, তো ওইটা তো এক্সটার্নালি হচ্ছে। বাইরের সাইটে করলে ওটা এক্সটার্নাল হয়। এক্সটার্নাল আপাতত মাথা থেকে সরান, ওটা দরকার নেই এখন। এখন ওটা ব্যাকলিংক মাথায় এখন ব্যাকলিংক দরকার, ঠিক আছে। হ্যাঁ, এই ইন্টারনাল এক্সটার্নাল কিছুই এখন বোঝার দরকার নেই, বাদ দেন।
ওইটা আমি বলছি জাস্ট লিঙ্ক দুই রকম হয়, যে ইন্টারনাল এক্সটার্নাল। ভিতরে যখন আপনি নিজেরই সাইটের ভিতরে আর একটা পেজে লিঙ্ক দিবেন ওইটা ইন্টারনাল হবে, আর যখন বাইরে দিবেন, অর্থাৎ যেরকম আমরা বাইরের সাইটকে লিঙ্ক দেই, আমরা বাইরে আমাদেরকে লিঙ্ক দিচ্ছে রিকমেন্ডে, আমরা লিঙ্কটা নিয়ে বিভিন্ন জায়গায় যে কাজগুলো করি, তো এটা কি হচ্ছে, এক্সটার্নাল হচ্ছে, কারণ বাইরে দিচ্ছি আমরা বাইরের সাইটকে লিঙ্ক দিচ্ছে, এই জন্য এটা বাইরের লিঙ্ক হচ্ছে। এটা আমাদের অত দরকার নেই। হ্যাঁ, এটা না বুঝতে পারি। আচ্ছা, আচ্ছা ইনফোগ্রাফিক কথাটা তো বুঝছেন না সবাই আমার কথা। হ্যাঁ, ইনফরমেশন এগেইনস্ট ওই গ্রাফিক ডিজাইন, তাই না? ইনফরমেশন সাবজেক্ট গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, শুরুটা তো বুঝতেছি, কিন্তু এই যে কম্পিউটার কোথায় যায়, কোথায় কি করতে যায়, হ্যাঁ এটা বলবো, এগুলো তো এগুলোই মুশকিল। আমরা কাবু হয়ে গেছি, বুঝছেন স্যার? আসলে আমরা এই জায়গাটায় কাবু হয়ে গেছি না, আস্তে আস্তে এরকম সময় লাগে। কাবু তো এখানে আপনার কথা তো সবই ফলো করতে পারতেছি, সমস্যা নাই আমারটা বলতে আপনার প্রত্যেকটা কথা আমি থিওরি বুঝতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি কম্পিউটারে কোথায় কি কোথায় এগুলো আমার আইডিয়া নেই, এইগুলোই আমার প্র্যাকটিক্যাল করলে পারবেন। আমি কেমনে বলবো স্যারের কাছে, মানে রুম, আমি তো রুমে যেতে পারবো না। আমি বলছি, আমি বলার জন্য বলছি, এই জন্য বললাম আপনারা যদি কেউ অফিসে কে জানি বসা আছে, ম্যাম বসা আছে কিনা দেখি। আগে আমি জাস্ট এখন আপনাদেরকে একটা ডেফিনিশন দিলাম আর কি, ইনফোগ্রাফিক সাবমিশন এই, আর এটা করলে মানে নরমালি কন্টেন্ট থেকে বেশি উপকার পাওয়া যায় বেশি এটাতে। নরমালি একটা লেখা থেকে, মানে এইরকম লেখা থেকে আপনার একটা ইনফোগ্রাফিক আকারে যখন আপনি কন্টেন্টটা দিবেন, তখন ওইটাতে মানুষের চোখ যাবে বেশি, কারণ ছবির প্রতি মানুষের চোখ যায় বেশি নরমালি লেখার থেকে। তো এটা হলো ইনফোগ্রাফিক মানে করার আর কি বেনিফিট। তো এটা করবেন কিভাবে, সেম পিডিএফ সাবমিশনও আমি বলছিলাম যে পিডিএফ ফাইল লাগে, এরকম সেম এটাতেও আপনি ইনফোগ্রাফিক সাবমিশন করতে হলে আপনাকে বায়ার একটা ছবি দিয়ে দিবে, সেটা হতে পারে ইনফোগ্রাফিকের মতো দেখতে লম্বা, মানে চিকন আর কি লম্বা, যেরকম যে এই ছবিটা একটু দেখাইলাম আপনাদেরকে আমি বিভিন্ন ইসে গিয়ে, যেমন এই যে এটা একটা ইনফোগ্রাফিক। তো এই ইনফোগ্রাফিক ফাইলটা বায়ার আপনাদেরকে দিবে, সেটা হতে পারে নর্মালি একটা ছবি, আবার অথবা ইনফোগ্রাফিকের মতোই দেখতে। তো রিকমেন্ডসে বায়ার আপনাকে ছবি দিয়ে দিল, হ্যাঁ একটা ছবি দিয়ে দিবে, সাথে ওয়েবসাইট ইউআরএল তো মাস্ট দিবে, যেহেতু আপনি এটা বিভিন্ন জায়গায় সাবমিশন করবেন, তো লিঙ্ক তো দিতে হবে, লিঙ্ক রেফারেন্স না দিলে তো আর বাইরের লাভ নাই। তো লিঙ্ক দিয়ে দেবে সাথে, আর কিওয়ার্ড দিয়ে দিবে। কিওয়ার্ড তো বড় বড় মতো সব কাজই থাকতেছে আমাদের, যে কিওয়ার্ড যেগুলোকে আমরা ট্যাগ হিসেবে ইউজ করি, ট্যাগ, ঠিক আছে। আর সাথে একটা টাইটেল থাকবে, একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। টাইটেল আর শর্ট ডিসক্রিপশন আমি পিডিএফ সাবমিশনও কিন্তু সেম রিকমেন্ডই দেখাইছি, যে একটা টাইটেল একটা শর্ট ডিসক্রিপশন ছিল, যে আপনি যেহেতু বিভিন্ন জায়গায় শেয়ার করবেন খালি তো আর পাবেন না, সাথে কিছু লাগবে মানে সাথে দেখানোর জন্য। যেমন এটার মধ্যেও দেখেন একটা টাইটেল একটা শর্ট ডিসক্রিপশন আছে না, তো সেম জিনিসটাই আমাদের বাইরেও আমাদেরকে রিকমেন্ডসে দিয়ে দিবে, একটা টাইটেল একটা শর্ট ডিসক্রিপশন একটা ইনফোগ্রাফিক অথবা ইমেজ আর ট্যাগ আর কি, ঠিক আছে। তো এটা নিয়ে আমাদের ইনফোগ্রাফিক সাবমিশন করতে হবে। তো ইনফোগ্রাফিক সাবমিশন করার জন্য যেটা প্রয়োজন পড়বে, ছবি ফার্স্ট অফ অল যেটা আপনাকে বায়ার দিয়ে দিবে, তারপর ওয়েবসাইট ইউআরএল থাকবে, তারপর কিওয়ার্ড ট্যাগ, যেমন এখানে দুইটা ট্যাগ আছে, কিওয়ার্ড আছে, মাইক্রোসফট অফিস 2019 প্রফেশনাল প্লাস, ওই যে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা আছে না, ওই সফটওয়্যার মূলত ওই সফটওয়্যার নিয়ে আর কি সাইটটা। আর তারপর টাইটেল আছে, এখানে একটা টাইটেল বায়ার দিয়ে দিবে এগুলো সব, আর শর্ট ডিসক্রিপশন থাকবে, যেমন দেখেন এখানে একটা শর্ট ডিসক্রিপশন আছে, হোয়াট ইজ ইনক্লুডেড ইন দিস বান্ডেল। এটা মাইক্রোসফট অফিস নামে যে সফটওয়্যারটা আছে ওইটা হলো বায়ারের রিকমেন্ড, ঠিক আছে। তো এই রিকমেন্ডটা বায়াররা তো আপনাদেরকে অর্ডার দিলে দিয়ে দিবে ইনফোগ্রাফিক সাবমিশন করার জন্য। পরবর্তীতে যে কাজটা হবে যে আমরা এখান থেকে কি একটা সাইটে যাই ইনফোগ্রাফিকের, এই যে প্রথম একটা সাইটে গিয়েছিলাম আমরা, ওই সাইটটাতে আবার যাই, visual.ly। এই সাইটটাতে আপনারা অনেকে প্রোফাইল ব্যাকলিংকও করছেন, আগে অনেকেই করছেন, যদি খেয়াল করেন এই সাইটটাতে আপনারা অনেকে প্রোফাইল ব্যাকলিংকও করছেন। দেখেন একই সাইটের মধ্যে মানে আরেকটা কাজও করা যায়। যাই হোক,
তো এই সাইটটা এই কাজটাতেও সেম, সবাই আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্ট করে রাখবেন একবারই, আর পরবর্তীতে কি করতে হবে না, একবারই করে রাখবেন, আপনার তাহলে সুবিধা হবে। আপনি পরবর্তীতে যেই বাইরেই কাজ করেন না কেন এই একটা অ্যাকাউন্ট দিয়ে মানে পোস্ট করলেই হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আপনাদের জিমেল দিয়ে করে রাখবেন। পিডিএফ সাবমিশনের মধ্যে সেম কথা বলছি। তো visual.ly এই সাইটটাতে আসার পর এগুলো লিস্ট দিয়ে দিব না আমি, সমস্যা নেই। এই সাইটটাতে আসার পর এখানে দেখবেন যে সাইন আপ অপশনটা আছে কিনা। আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নাই আর কি এখন, তো যেহেতু অ্যাকাউন্ট নাই তাহলে এখানে এখানে সাইন আপ অপশনটা কিন্তু লেখা নাই। তো যেটা করবেন কখনো মানে যে কোনো সাইটে যাওয়ার পর যদি লগ ইন অপশন দেখেন, সাইন আপ অপশন না দেখেন, যেহেতু আপনার অ্যাকাউন্ট নাই সেই জন্য জয়েন দিতে হবে না আগে, তো সাইন আপ অপশনটা না পেলে লগ ইন অপশনেই যাবেন, ঠিক আছে? লগ ইন অপশনে যাওয়ার পর দেখবেন এই জায়গাতে ছোট করে লেখা থাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট ওয়ান, এরকম লেখা থাকে। এসে দেখেন আমরা লগ ইন করবো না, আমাদের তো অ্যাকাউন্ট নেই। এখান থেকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট একটা কোশ্চেন মার্ক দিয়ে পাশে অপশন দিয়ে রাখছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনারা এই ছোট করে লগ ইন অপশনে এলেই দেখতে পাবেন যে ক্রিয়েট ওয়ান, ঠিক আছে? ক্রিয়েট ওয়ানে আসবেন। তারপর আপনাদের নাম দিয়ে পার্সেন্ট দিয়ে, যেমন আমি এখানে দিলাম একটা এটা কি কেউ কি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার জন্য এখন লাগবে, মানে সাথে সাথে দেখবেন? আপনাদের ব্যাচের থেকে মেসেজ মানে অনেক কমই আসে মানে হিসেবে। আচ্ছা দেখেন এখানে সাইন আপ করার যেটা হলো নর্মালি আপনার মেল দিয়ে দিবেন, দিয়ে ক্যাপচা ফিল আপ করবেন, ক্যাপচা ফিল আপ করে ইয়া করবেন। হ্যাঁ বুঝি না, হ্যাঁ হ্যাঁ নিজের জিমেল দিয়ে করবেন, হ্যাঁ হ্যাঁ। দেখেন মানে ওয়েবসাইটটা তো পাইছেন না সবাই? ফেসবুকে দিছি তো লিঙ্কটা, visual.ly গুগলে লিখে সার্চ করলেও আসবে, সমস্যা না। যেখানে এখন আসছে যে
এখানে আমরা কি বলবো তো ওটাতেই করেন, সমস্যা নেই, কিন্তু একটা অ্যাকাউন্ট করবেন নিজস্ব। এটা তো হলো টেম্পোরারি মেল দিয়ে করছে। হ্যাঁ, লগ আউট দেবেন। এখন ওটা আসলে ওটা আচ্ছা দেখেন, আমি কি যাবো সামনে, মানে নর্মালি অন্যান্য সাইটের মতোই যে আগেও যে কাজগুলো করে আসছেন আপনারা, যে সাইন আপ করা এগুলা, তো এটাতে সাইন আপ করতে হবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট করলেই না আপনারা ওই সাবমিশনটা করতে পারবেন ইনফোগ্রাফিকের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজস্ব মেল দিয়ে করবেন, জিমেল দিয়ে করলে আপনার এখানে একটা ভেরিফিকেশন মেল যাবে, সাথে সাথে ভেরিফাই করে নেবেন, শেষ, আপনার কাজ হয়ে গেছে। তো আপনি পরবর্তীতে মানে সাইন আপ করার পর এই সাইটটাতে দেখবেন ইন্টারফেস দেখবেন এরকম। এই যে দেখেন এখানে যে অনেকে আপলোড করছে আগে, এই যে বিভিন্ন ইউজাররা যে এখানে আপলোড করছে বিভিন্ন ইনফোগ্রাফিক, তাদের এইগুলা দেখতে পারবেন এখানে। এই যে এরা সবাই কেউ না কেউ পিকচার তারপর ইনফোগ্রাফিক আপলোড করে রাখছে মূলত। এই যে বিভিন্ন ইনফরমেটিভ কোনো একটা ছবি এখানে আছে বিভিন্ন বিষয়ের উপরে। তো এগুলো হলো বিভিন্ন ইউজারদের করা, এগুলো সবই ইনফোগ্রাফিক। তো আপনি যেটা করবেন কাজটা করার জন্য আপনার বাইরের ইনফোগ্রাফিকের, আপনি এখানে এই যে আপলোড ভিজুয়াল নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। দেরি করতেছে কেন? আচ্ছা, এই যে আসছে অপশনটা দেখেন, কি অপশন আসলো? আপলোড ভিজুয়ালে ক্লিক করার পর ইনফোগ্রাফিক, ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, প্রেজেন্টেশন, আদার। আমাদের তো হলো বাইরের জন্য ইনফোগ্রাফিকটা করা। তো আপনি এখান থেকে ইনফোগ্রাফিক অপশনটা চুজ করবেন। চুজ করে ফার্স্টে আসছে হলো আপলোড অপশন, পিকচার। পিডিএফে কি ছিল? পিডিএফে ছিল হলো ফাইল আপলোড ছিল, আর এটার মধ্যে আমাদের ছবি। আমরা ছবিটা কই আছে দেখি। না না, পিডিএফ করে নেবেন কেন? জেপিজি, জেপিজি না, ছবি, ছবি থাকবে, এটা ছবি ফরম্যাট। এটা তো ইমেজ না, ইমেজ সাবমিশন তো একটা ইনফোগ্রাফিক বলতে তো এটা ইমেজই। এই যে দেখেন এখানে একটা ছবি আপলোড দিলাম, এই একটা ডিস্টার্ব দিতেছে, লেখার জায়গা হাইড হয়ে গেছে, ওইটা রিফ্রেশ দিন। এটা সমস্যা তো, এরকম মেনু আসতেছে কেন? দেখেন আবার একটু খেয়াল করেন, আপলোড ভিজুয়ালে যাবেন, যে ইনফোগ্রাফিক, তারপর আপলোড ছবিটা ফার্স্টে দেখবেন এখানে লেখা আছে আপলোডের অপশন। এটা আপলোড হতে হতে আমরা রিকমেন্ড থেকে বাকি অংশগুলো নিয়ে আসি। যেমন এখানে দেখেন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগের অপশন আছে, এগুলো আমাদের ফিল আপ করতে হবে। বাকি অপশনগুলো মানে যেগুলো রিকমেন্ড আমরা পাইছি বাইরে থেকে, তো আমরা রিকমেন্ডে যাই। দেখেন এখানে কি কি ছিল? টাইটেল, ফার্স্টে হলো টাইটেল, আমরা টাইটেলটা দিই। এরপর হলো ডিসক্রাইব ইউর প্রজেক্ট, মানে ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, যেটা বাইরে আপনাদেরকে দিয়ে দিবে। এটা হলো শর্ট ডিসক্রিপশন, কপি করবেন। তারপর এরপর আসা হলো ট্যাগ। ট্যাগ বলছিলাম না যে কিওয়ার্ড, কিওয়ার্ডটাই আপনার ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তো সেই হিসেবে এখানে কিওয়ার্ড কই, এই যে এই একটা ট্যাগ, এটা এখানে বসাবেন, বসায় তারপর ইন্টার প্রেস করবেন। এই যে অ্যাড, মানে একটা ট্যাগ অপশন দিলাম। এরপর আরেকটা ট্যাগ দিতেছি, এরকম করে
একটু মানে ডিস্টার্ব দিতেছে তো জুম করে নিতেছে। সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আসলো। অনেক অন্যান্য সাইটে যেটা দেখবেন, বেশিরভাগ সাইটে যে আপনি আলাদা ওয়েবসাইট ইউআরএল দেওয়ার অপশন পাবেন না, আপনার ওই ডিসক্রিপশনের সাথে একসাথেই দিতে হবে। যেমন পিডিএফ এ আমি করছি এরকম, পিডিএফ আমি একসাথে অনেক জায়গায় দিয়ে দিছি, ডিসক্রিপশনের সাথেই লিঙ্কটা দিয়ে দিবেন, বাইরের লিঙ্কটা। যেখানে যেই সিস্টেম মানে যেই সাইটের মধ্যে দেখবেন যে অপশন নাই আলাদা ওয়েবসাইট ইউআরএল দেওয়ার, সেখানে ডিসক্রিপশনের সাথে একসাথে দিয়ে দিবেন, কারণ লিঙ্কটা দেওয়াই লাগবে, না হলে বাইরের মানে মূল যে উদ্দেশ্য সেটা হবে না, বাইরে এটা নিয়ে ঝামেলা করবে কাজ নিয়ে। তো এই জন্য আপনি টাইটেল আপনার রিকমেন্ড তো থাকবেই সাথে, আপনার শুধু কপি পেস্ট, আপনি শুধু কাজ হলো কপি পেস্ট করা। আপনি রিকমেন্ডটা খালি আপনি সুন্দরভাবে টাইটেল, ডিসক্রিপশন, ছবি, তারপর কিওয়ার্ড মানে ট্যাগ আর ইউআরএলটা দিয়ে তারপর আপনি এটা আপলোড করে দিবেন। এটা ডিস্টার্ব দিতেছে কেন এরকম? এরপর এটা ক্যাপচা ফিল আপ করে কাজ শেষ, আমার দরকার নেই এতটুকু দিয়ে আমি মানে এটা শেষ করি, তারপর অন্য সাইটে গেলে আর এটা আসলে ডিস্টার্ব করতেছে পেজটাতে, পেজটা সমস্যা দিয়ে তারপরে যে সাবমিট দিয়ে দিতেছি আমি আমি মানে আপনারা পরে যেটা করবেন সাবমিট দিলেই হবে এই কয়েকটা জিনিস ফিল আপ করার পর। দেখেন এখন দেখলে বুঝবেন আর ক্লিয়ারলি, এখন মানে আপলোড হয়ে গেছে তো এখন বুঝবেন। দেখেন ছবিটা দেখেন, এই যে ছবিটা এখন মানে আপলোড হয়ে গেল, পাবলিশ। এই যে ছবি, এটা ছিল বাইরের ছবি, আর এখানে টাইটেল দিছিলাম না, ওই যে আমি রিকমেন্ড ফিল আপ করতেছিলাম টাইটেল, তারপর এখানে লিঙ্ক দিস, এখানে লিঙ্ক, আর দেখেন এই যে ওয়েবসাইট লিঙ্ক এখানে সোর্সের এখানে, আর এটা হলো ট্যাগ, আর এটা হলো ক্যাটাগরি টেকনোলজি। তো এটা হলো ফুলফিল একটা ইনফোগ্রাফিক সাবমিশন, মানে আপনার একটা সাইটে সাবমিশন করা হয়ে গেল। মানে জাস্ট আপনি এই সাইটে, যদি এই সাইটে যখন করতে আসবেন আপনি এখান থেকে আপলোড ভিজুয়ালে যাবেন, দেখি এখানে আবার ঠিকভাবে আসে কিনা, না আসলে সমস্যা। হ্যাঁ এখন ঠিক আছে, এটা সেম দেখেন এখন একটু সুন্দরভাবে বুঝতে। এখানে আপলোডে গিয়ে ছবিটা আপলোড দিবেন আপনার পিসি থেকে, টাইটেল, ডিসক্রিপশন, এখানে ট্যাগ, তারপর ক্যাটাগরি চুজ করবেন। ক্যাটাগরি কি, যেমন আমার বাইরের এটা হলো মাইক্রোসফট, তো মাইক্রোসফট হলো টেকনোলজি রিলেটেড, মানে মাইক্রোসফট আমাদের কম্পিউটারের কাজে লাগে। মাইক্রোসফট আমরা যে মাইক্রোসফট ইউজ করি না, উইন্ডোজ, তারপর অফিস, মাইক্রোসফট অফিস, তো এটা একটা টেকনোলজি, তো আমরা এখান থেকে টেকনোলজি চুজ করে দিলাম। দিয়ে তারপর অ্যাড সোর্স ইউআরএল, এটা মানে হলো যে বাইরের যে লিঙ্কটা আপনাকে দিবে রিকমেন্ডে, যেমন এই যে বাই আপনাকে ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে এই লিঙ্কটা দিল, এই ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন, শেষ। নিচে যে অপশনগুলো আছে এগুলো অপশনাল, এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে, এগুলো বাদ, এগুলো এগুলো না না এগুলো না, এই নিচের যে অপশনগুলো দেখতেছেন না এগুলো দরকার নেই আমাদের, জাস্ট অ্যাড সোর্স ইউআরএল এর বাইরের লিংক, এখানে ট্যাগ, এখানে ডিসক্রিপশন, টাইটেল আর ছবি। ইউআরএল তো দিলামই, এই যে অ্যাড সোর্স ইউআরএল, এখানে নিচের অপশনটা আলাদা, এটা হলো যে পাবলিশার তার সম্পর্কে কোনো বায়ো, এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। আমরা শুধু এখানে সাবমিশন করতে আসছি, আমরা এতটুকু দিয়ে তারপর এখানে ক্যাপচার ফিল আপ করে সাবমিট দিলেই হুবহু এরকম আসবে, ঠিক আছে। আপলোড হেয়ার ওই যে হেয়ারের মধ্যে ভিজুয়ালের মধ্যে এরকমই আসে। আচ্ছা, তো এটা হলো একটা সাবমিশন হয়ে গেল। এখন যে কাজটা করবেন, এখন নেক্সট কাজ কি, এটার কাজ হলো নেক্সট এটা লিঙ্কটা কপি করা, লাইভ লিঙ্ক নিতে হবে না আমাদের,
তো সাবমিট দেখবেন বেশিরভাগই সাবমিট করার পরে বা পাবলিশ করার পরে পোস্ট করার পরে ওরা নেক্সট যে পেজটা আনে মানে একবারে প্রিভিউ পেজটা মানে যেটা আপনি করলেন এই পেজটার উপরে যে লিঙ্কটা থাকে না এটাই আমাদের লাইভ লিঙ্ক হয় বেশিরভাগ সময় মানে যে পেজটাতে আমরা পাবলিশ করে আসলাম এখন এই উপরে যদি তাকান এটা আমাদের লাইভ লিঙ্ক এটা আমাদের বাড়িতে রিপোর্ট করতে হবে ঠিক আছে এটা কপি করবেন কপি করে আগে যে কাজগুলো শিখছেন সেম টু সেম এটারও এক্সেল ফাইলে যাবেন এক্সেল ফাইলে গিয়ে লিঙ্কটা কপি করে রেখে দিবেন শেষ এটা আমাদের বাড়িতে ডেলিভারি করতে হবে আচ্ছা কি বুঝেন নাই বলেন সবাই না কি বুঝেন নাই আপনারা বলেন মানে বুঝতে কি সমস্যা হয়েছে হ্যাঁ কার কি মানে বুঝতে কি সমস্যা হয়েছে এই কোশ্চেন এখন মানায় না এই যে কথাগুলো যে বলেন আপনারা 2-3টা টপিক হয়েছে এখনো অ্যাকাউন্ট করা নিয়ে আপনাদের এখনো সমস্যা হয় এটা কিন্তু আপনারা মানান অ্যাকাউন্টটা তো করা হয়নি হ্যাঁ পিসি ছিল না তো ওই জন্য অ্যাকাউন্ট করা হয়নি ইনফোগ্রাফিক কি করবেন আমার কথা আমি প্রত্যেকটা ক্লাসে বারবার বলতেছি পিডিএফ সাবমিশনের ক্লাসেও বলছি আমি যে এখন যে কাজগুলো শিখবেন এইগুলোর জন্য যেই অ্যাকাউন্টটা করতে হয় সাইটে গিয়ে আমরা যে বিভিন্ন সাইটে গিয়ে কাজটা করব না কাজ করতে গেলেই তো অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাকাউন্টটা আপনার জিমেল দিয়েই করবেন আপনার সেকেন্ডারি জিমেল হোক বা থার্ড জিমেল হোক যেটাই হোক না কেন আপনি একটা জিমেল দিয়েই করবেন সোজা কথা পিডিএফ এর ক্ষেত্রেও যেই সাইটগুলোতে গিয়ে অ্যাকাউন্ট করবেন ওই একই জিমেল দিয়ে আপনি আবার ইনফোগ্রাফিকে গিয়ে করেন মানে ইনফোগ্রাফিক ওই একই জিমেল ইউজ করেন আপনার জন্য সুবিধা হবে দেখা গেল আপনি সব জায়গায় আপনার মাথায় আছে যে আমি কোন জিমেলটা ইউজ করতেছি সব জায়গাতে ঠিক আছে আর সাইন আপ প্রসেস তো আমার মানে বারবার বলার কিছু নাই সাইন আপ কিন্তু আপনারা সব জায়গায় একই দেখেন আপনার নর্মালি একটা ইমেল ইনফরমেশন ইমেল নাম দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে একটা সাইন আপ করতেছেন এটা তো ওয়ান টাইম জিনিস আপনি একবার সাইন আপ করলেই হয়ে যাচ্ছে আপনার পরবর্তীতে সাইন আপ করা লাগতেছে না আপনি শুধু লগ ইন করলেই হবে এটা শুধু ক্যাচ করেন বাকি এরপর দেখেন আমি কি করতেছি আমি যে সাবমিশন করতে আসছি আমি এই সাইটে যেই সাইটেই যাই না কেন আমি গিয়ে শুধু আপলোড দিব এখন ছবি ইনফোগ্রাফিক আমি আপনাদেরকে বুঝাইছি ফার্স্টে যে একটা ছবি এই ছবির কাজ হলো খালি আপলোড দেওয়া ছবিটা আপলোড দিবেন সাথে কিছু ফর্মালিটিস থাকবে কিছু রিকোয়ারমেন্ট থাকবে এটা নিয়ে আমরা ফিল আপ করবো আসলে আপনারা